মর্নিং সবাইকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো আমার সকাল তো 4:30 হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। তারপর মেয়ে টিফিন বানিয়েছি, ব্যাগ গুছিয়েছি, আর এখন দেখো ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর ছাদে চলে এসেছি। আমরা প্রত্যেক দিন সকালে ছাদে এসে প্রথমেই যে কাজটা করি, ভাঁড়ের জলটা চেঞ্জ করে দিই। আর এখানে দেখো আমার মেয়ে বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে নিয়ে ছড়িয়ে দিচ্ছে। যেই বিস্কুটগুলো ছড়াতে শুরু করেছে অমনি দেখো কাক এসে হাজির হয়ে গেছে। কাক, শালিক, চিল, বিভিন্ন রকম পাখিরাই আসে, পায়রা। তো আমরা জলটা কিন্তু ফ্রিজের জল দিই। কেন বলো তো? ফ্রিজের জল দিলে দেখবে অনেকক্ষণ ঠান্ডাটা থাকে, আর যার টেম্পারেচার জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জলটা গরম হয়ে যায়। ওদের খেতেও হয়তো গরম লাগবে আমাদের যেমন লাগে, তাই ফ্রিজের ঠান্ডা জল দিই, আবার শেষ হয়ে গেলে আবার দিয়ে যাই যখন ছাদে আসি। আর মেয়ে বসে বসে এটা দেখছে খাওয়াগুলো, ওর খুব ভালো লাগে প্রত্যেক দিন সকালবেলায় ছাদে এসে বিস্কুট আর জল দিতে। তারপর মেয়ের গাড়ি চলে এসছে, সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে এসে ওকে গাড়িতে তুলে দিলাম, ও চলে গেল। এখন চা খাবো, তাই চা বসিয়ে দিয়েছি। তো আদা দিয়ে সকালবেলায় তো লাল চা খাই, তোমরা তো জানো। তারপর চা খেয়ে এখন ঘরের কাজ করতে শুরু করব। তো ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি, ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। এবার ঘরটা ভালো করে পুরোটা মুছে নেব। ঘর মুছতে তো জানো অনেকটা টাইমই লাগে। ঘর মোছাও হয়ে গেছে, এখন বেডশিটটাকে ভালো করে টান টান করে পেতে দিচ্ছি। কারণ তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি যে আমরা উপরে এখন ঘুমাই না, নিচেই থাকি, তাই সেইভাবে তো বেডশিট চেঞ্জ করার দরকার হয় না। তাই বেডশিটটাকে একটু পরিষ্কার করে দিলাম। পর মাছের হাঁকডাক শুনতে পেলাম, তো বাইরে গিয়ে দেখি মাছ নিয়ে এসছে। তো বড় মাছও ছিল, এখানে ছোট মাছও ছিল। এই মাছগুলোকে আমরা বলি ময়া মাছ, অনেকে বলে মৌরলা মাছ। তো যাই হোক, তো এই মাছটাই নেব ঠিক করলাম, অনেক দিন খাওয়া হয়নি। আর এই দাদাটা আমাদেরকে প্রত্যেক দিন মাছ দেয়, যেদিনই নিয়ে আর কি। আর এখানে আমি কি বলতো, দাদা ভাইও নিচ্ছে মাছ আর আমরাও নেব, তাই একটু বেছে নিচ্ছিলাম। আসলে মাছগুলো খুব ছোট ছোট ছিল, তার মধ্যে এক দুটো যদি একটু বড় থাকে তাহলে মেয়ের সুবিধা হবে খেতে, তাই বেছে বেছে নিচ্ছিলাম। আর দাদা দাঁড়িয়েই ছিল, কারণ রোজ মাছ দেয় তো, তাই আর কিছু বলল না। তো মাছ নিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে পরিষ্কার করতে হবে, সেটা বিশাল চাপের। এই ছোটো মাছ বাছাটা ভীষণ কষ্টকর, মানে অনেকক্ষণ টাইম লাগে আর কি, সময় সাপেক্ষ। তো দেখো এখন আমি মাছ বেছে পুরো ঠিকঠাক করে নিয়েছি। এই দেখো মাছগুলোকে পরিষ্কার করে বেছে দিয়েছি, এরপর রান্না হবে। আর আমি এখন স্নানে যাব। তো স্নান করে নিয়েছি, স্নান করার পর পুজো করে নিয়েছি, কারণ মাছ বেছে আর আমি থাকতে পারি না। তারপর আমাকে স্নান করতেই হবে, স্নান টান করে পুজো করে ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম। এই দেখো আম মাখা হয়েছে, তো দিদিভাই ডেকে পাঠিয়েছে আম মাখা খাওয়ার জন্য। তেঁতুল দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর কি দেওয়া আছে, নুন, মিষ্টি, তেল সব দেওয়া আছে। এই দেখো আম মাখাটা দেখো, একদম লোভনীয়। এটা দেখা? হ্যাঁ আমি তো, হ্যাঁ তেঁতুলের আচার। এখানে তেঁতুলের আচারও দিয়েছে আমাকে বাটিতে করে। তেঁতুলের আচারটা ভীষণ সুন্দর খেতে, ওইটা নিলাম। আর আম মাখাও খাবো। এখন দুপুর কটা বাজে বলি নেই দেখি, এখানে 12:30 বাজে। একটা বাজে। যাই হোক এখন দুপুর 1টা বাজে। 1টার সময় ভাবো আমরা আম মাখা খাচ্ছি আর তেঁতুলের চাটনি, আচার। আচার দেখি একটু খেয়ে, কাট দিয়ে খাই আচার বলে কথা। আচারটা কেমন হয়েছে বল? হ্যাঁ দেখো শুধু মেয়েরাই টক খায় না, দেখো টক খাওয়ার প্রমাণ দেখো, পুরো বাটি শেষ করে দিলাম। আমি একটু খেয়ে টক লাগছে, আর দেখো বসে বসে সুন্দর করে একদম ফিনিশ। আমাদের খাওয়া হয়ে গেছে, তেঁতুলের আচারটা বাড়ি নিয়ে এলাম পরে খাবো বলে। আর দেখো নিচে এসে দেখলাম বহুরূপী যাচ্ছিল, একটা ক্লিপ পিছন থেকেই নিলাম। আর এদিকে বাড়ি এসে দেখছি যে মেয়ের স্নান হয়ে গেছে, ওর বাবা আর ও দুজন মিলে সাবমার্সেবেলে স্নান করেছে। গামছা ড্রেস, এটা স্নান করার পর ড্রেস? হ্যাঁ, কে পরিয়ে দিল এইভাবে? পাপা। পাপা? হ্যাঁ, এত সুন্দর লাগছে না আমাকে। ড্রেসটা কিনেছো? হ্যাঁ, কোথায়? দোকান থেকে। এই ড্রেস দোকান থেকে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, এই তো। বেশ যাও চেঞ্জ করে নাও, ভালো লাগছে। ঠিক আছে। এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় আমার প্রধান কাজ গাছেদের পরিচর্যা করা। ছাদের গাছে জল দিয়ে এলাম, আর বাগানটাতে দেখলাম গাছগুলো পুরো শুকনো হয়ে গেছে, কিছু গাছ আছে, তো এখানে পাইপ লাগিয়ে জল দিতে লাগলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।